নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটা নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি চলে এসেছি একটা নতুন পিঠের আইটেম নিয়ে, সরু চাকালি, যেটা আমরা সকলেই কম বেশি পছন্দ করি। আপনাদের মধ্যে কে কে পছন্দ করেন আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি সরু চাকালি বানাবো, তার জন্য আমি চাল আর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য আমি চালটাকে দুটো ভাগে পেস্ট করে নেব। প্রথমে কিছুটা চাল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর তো দেখতেই পাচ্ছেন আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা দিয়ে দিলাম। আমরা কিন্তু এটাকে ভালো করে যত মিহি করে বেটে নিতে পারবো তত কিন্তু আমাদের সরু চাকালি ভালো হবে। তো কোনো কিন্তু দানা দানা ভাব থাকলে চলবে না চালটার মধ্যে। তো আমি সেভাবেই ভালোভাবে বেটে নিচ্ছি, আপনারাও প্রত্যেকে ভালোভাবে বেটে নেবেন। যদি আমার ভিডিওটা কোথাও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলের এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো দেখুন আমি বাটার আগে দেখে নিচ্ছি যে কোথাও দানা দানা আছে কি না, তাহলে আরও একটুখানি সময় ধরে বেটে নেবো। কিন্তু আমার এটা হয়ে গেছে, তাই আমি ঢেলে নিলাম একটা গামলিতে। তা আরও খানিকটা চাল ছিল, সেটাকেই আমি আবার মিক্সিতে দিয়ে দিচ্ছি। অনেকটা পরিমাণে চাল নিয়েছিলাম। আসলে আমাদের বাড়িতে এখনও আজকে হচ্ছে, যেদিন আমি ভিডিওটা বানিয়েছি সেটা সেদিন ছিল চচ্চড়ির পুজো। সেটা সবাইদের বাড়িতে থাকে না, আমাদের বাড়িতে আছে। তাই আমি এই পিঠেটা করতে হয়, তাই জন্যই সরষাকালি করা। দেখুন আমি জল নিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণে। এবার এর মধ্যেই ডালটা দিয়ে দিলাম। অনেকটা জায়গা ছিল, মানে অনেকটা অল্প পরিমাণেই চাল ছিল, ওই জন্য ডালটাও দিয়ে একসঙ্গেই বেটে নেব। তো এই সময় একটা ঘটনা হয়েছে, আমাদের মিক্সিটা হঠাৎই চলতে চলতে বন্ধ হয়ে যায়। এই যে দেখছেন এরকম খানিকটা কিন্তু বাটা বাকি ছিল। তো আমি তো জোরে প্রচণ্ড ভয় পেয়ে যাই যে যা কী হলো, খারাপ হয়ে গেল নাকি। তো সে কিন্তু খারাপ হয়নি, একটু হিট হয়ে গিয়েছিল, সেই জন্যই বন্ধ হয়ে গিয়েছিলো। আবার খানিকক্ষণ পরে চালু হয়ে গেছে। তো আমি ওই চাল ডালটা একসঙ্গে বেটে নিয়ে ওর মধ্যে ঢেলে নিয়েছি গামলির মধ্যে। এবার এই জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো ওর মধ্যে। ওই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি জারটাকে, কেন এইটা নষ্ট করা যাবে না, এইটাকে পিঠের এইটাতেই কাজে লেগে যাবে। তো দেখুন আমি জলটা ঢেলে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা শুধু চাল আর ডাল দিয়েও করতে পারেন। যদি আপনাদের চাল আর ডালের পরিমাণ কম থাকে তাহলে আপনারা এর মধ্যে কিছুটা আটা দিতে পারেন। শুধু চাল আর ডাল দিয়ে করলে খুবই নরম হবে। এবার আমি এরপরে নিয়ে নিয়েছি সরষাকালি করার জন্য আমার লাগবে হচ্ছে কিছুটা সর্ষের তেল, একটা বেগুনের ডাঁটা কেটে নিয়েছি আমি, আর নিয়েছি তাল পাতাটা জলে ভিজিয়ে, যেটা দিয়ে আমি চাড়াবো। তো দেখুন গ্যাসের চাটু গরম করতে বসে দিয়েছি। আমার কাছে কিন্তু ফ্রাইং প্যান নেই, তাই এইটা দিয়েই করছি। এবার দেখুন এই যে আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি আর এর মধ্যে খানিকটা পরিমাণে নুন দিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি। তো চাটু এখানে আমার কিন্তু গরম হয়ে গেছে, দেখুন চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে সর্ষের তেলটা চাটুর মধ্যে মাখাবো। দেখুন আমি কেমন করে করছি, যদি আপনারা করতে চান আমার মতো করে করতে পারেন। প্রথমে কিন্তু অনেকটা সর্ষের তেল নিয়ে চাটুটার মধ্যে মাখিয়ে নিতে হবে, তবে কিন্তু ভালোভাবে সরষাকালিগুলো উঠবে, না হলে কিন্তু উঠবে না। কারণ আমি কিন্তু অনেকটা পরিমাণে সর্ষের তেল নিয়ে চাটুটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এরপর আমরা কিন্তু এর মধ্যেই সরষাকালির ওই ব্যাটারটা দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে গরম করে নিতে হবে। চাটু কিন্তু
প্রথমে গরম করে নিতে হবে, তারপর যখন আমরা এই গোলনাটা দেবো চাটুর মধ্যে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম রাখতে হবে, নাহলে কিন্তু চাড়ানো যাবে না, সঙ্গে সঙ্গে চাটুর মধ্যে দিলেই বসে যাবে। দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার এইটাকে ভালো করে তালপাতার সাহায্যে ছাড়িয়ে নেব। এটা যারা প্রথম প্রথম করবে তাদের কিন্তু হাতে একটু ছিটকে ছিটকে লাগতে পারে, কিন্তু ওটা কিছু হবে না। একটু সাবধানে করবেন তাহলেই হবে। দেখছেন আমি কত সুন্দরভাবে ছাড়িয়ে দিলাম এটাকে। এবার কিন্তু আমরা একটা ডিশ নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু আমরা কমিয়ে দেবো একদম। ঠিক আছে, তবে খানিকটা পরে, কিছুটা সময় পরে তারপর খুলবো। এটা আমি চাপা দিয়ে 2 মিনিট মতো রেখে দিলাম। রেখে আবার ঢাকাটা খুলে দিয়েছি। খুলে দেখুন আমার সরষাকালি কিন্তু একদিক থেকে উঠতে শুরু করে দিয়েছে। তো দেখুন এইভাবেই সরষাকালি করতে হয়। আপনারা সকলেই একবার করে চেষ্টা করে দেখতে পারেন। যদি আমার ভিডিওটা কোথাও ভালো লাগে একটা লাইক করে দেবেন অবশ্যই।